সৃষ্টি সুখের ভেলায় ভেসে গল্পকথার নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে আসা প্রথম প্রেম, তাই নিয়ে দু চারটি অজানা তথ্য। একেবারে নিঃশব্দে এসেছিল কবির জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসার চমক। তরুণ বয়সে না হলেও পরিণত বয়সে রবীন্দ্রনাথের কাছে যথেষ্ট গুরুত্ব পেয়েছিল সে প্রেম। কিশোর রবিকে প্রথম প্রেমের পাঠ দিয়েছিলেন মারাঠা সুন্দরী আনা। কবি যার নাম দিয়েছিলেন নলিনী। বাতাসে বহিছে প্রেম, নয়নের লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। রবীন্দ্রনাথের তখন বয়স 17। বিলেত যাবেন। কবি এসেছেন মেজদা সত্যেন্দ্রনাথের আমেদাবাদের বাসায়। কবি বিলেত যাবেন, তাই ভাইকে একটু কেতা দুরস্ত করার জন্য নিজের কাছে নিয়ে এলেন তিনি। ইংরেজি ভাষাটা ভালো করে বলতে হবে, বিলেতি আদব কায়দা শিখতে হবে, তাই ভাইটিকে এনেছেন। কিছুদিন নিজের কাছে রাখার পর সত্যেন্দ্রনাথ ভাবলেন রবিকে এমন একটি পরিবারে মেশার সুযোগ করে দিতে হবে যেখানে সব বিলেতি আদব কায়দা চলে, বাড়ির সবাই পায় বিলেত ফেরত। কবিকে বোম্বাই পাঠালেন বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে। তিনি একজন আধুনিক মনস্ক মারাঠি পণ্ডিত। সত্যেন্দ্রনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। রবীন্দ্রনাথ এলেন আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে। আত্মারামের মেয়ের অন্নপূর্ণা, ডাকনাম আনা, বয়স 20। কবির থেকে বয়সে 3 বছরের বড়। রবীন্দ্রনাথকে ইংরেজি শেখানো, আদব কায়দা সব শেখানোর ভার আনাই পেলেন। এদিকে আনা ছিল এক শিক্ষিতা সুন্দরী দুরন্ত পাহাড়ি ঝর্ণা, তার উপরে বিলেত ফেরত মেয়ে। শুধু যে গুণে অতুলা নন, অতুলনীয় রূপেও। চিরকালের পাঠশালা পালানো ছেলেটি বোধহয় সেই প্রথম খুঁজে পেয়েছিলেন মনের মতো শিক্ষিকা। যদিও বয়সে বড়, যদিও শিক্ষিকা, তবুও আনার মুখেই রবীন্দ্রনাথ নিজের চেহারার তারিফ প্রথমবার শুনেছিলেন। ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছেন, মনে পড়ছে তার মুখেই শুনেছিলাম আমার চেহারার তারিফ। সেই বাহবায় অনেক সময় গুণপানা থাকত। যেমন একবার আমাকে বিশ্বাস করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। না, সে কথা কবি রাখতে পারেননি, সে কথা সকলেই জানেন। কবির ভাষায় আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বে তার মৃত্যু হয়েছিল। রবীন্দ্রনাথকে প্রথম প্রেমের পাঠ এই আনাই শিখিয়েছিলেন। কিন্তু প্রেমের বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন প্যাসিভ, নিরুত্তাপ, আর আনা ছিল অ্যাক্টিভ, ভীষণ সক্রিয়। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরাইদ ফেলে আবার ভরেছ জীবন নব নব। কবিকে শেখাতে গিয়ে শিক্ষয়িত্রী আনাই প্রেমে পড়ে গেল কিশোর ছাত্রটির প্রতি। রবীন্দ্রনাথকে তিনি নতুন করে আর কি শেখাবেন? শুধু বাড়িতে পড়ে এত ভালো ইংরেজি বলছে, লিখছে, আনা তো অবাক। কি অপূর্ব তার ভাষার বিচরণ। কবি তখন ভারতী পত্রিকায় ধারাবাহিক কবি কাহানি লিখছেন, আর সেই রচনার ইংরেজি অনুবাদ করে আনাকে শোনাচ্ছেন। আনা মন্ত্রমুগ্ধ, 2 হাত গালে রেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কবির দিকে। আনা ভাবছে, শুধু ভাবছে, এই ছেলেকে সে কি শেখাবে? তার চেয়ে এখন পড়ালেখা থাক, ওকে বরং
প্রেমের পাঠ একটু শেখানো যাক। একদিন আনা রবিকে বলল, তুমি কি আমাকে একটা নতুন নাম দিতে পারো না, যে নামে এই পৃথিবীর আর কেউ আমায় ডাকবে না, একমাত্র তুমিই ডাকবে? কবি বিহ্বল। কবি আনার নাম দিলেন নলিনী। এই সেই নলিনী যার নাম কবি কাহানিতে বারবার উঠে এসেছে। নলিনীকে নিয়ে কবির রোমান্টিক আবেগ ছুঁয়ে গেছে তার গানের সুরে। শুনো নলিনী, খোলো যে আখি, ঘুম এখনো ভাঙিল কি। এবার একটা বিশেষ ঘটনা রবীন্দ্রনাথ নিজের কথা, তা বই থেকেই তুলে ধরছি। আর একদিন সে আচমকা বলল, জানো, কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার দস্তানা কেউ চুরি করতে পারে, তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমু খাওয়ার। বলে খানিক বাদে আমার আরামকে দাঁড়ায় নেতিয়ে পড়ল নিদ্রাবেশে। ঘুম ভাঙতে এসেই চাইল পাশে তার দস্তানার দিকে। একটিও কেউ চুরি করেনি। চুমু খাওয়ার লোভ দেখিয়েও আনা কবিকে দিয়ে তার দস্তানা চুরি করাতে পারল না। তাই আনারও চুমু খাওয়া হলো না। কিন্তু আনা কবির মনে প্রথম প্রেমের আলো পৌঁছে দিয়েছিল, যা কবিকে নব নব সৃষ্টির পথে এগিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ লিখেছেন, পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে একটা কবিতা লেখার মতো গুণ আমার আছে। আদর আদায় করার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন। যার কাছে নিজের এই কবিয়ানার জানান দিয়েছিলেন তিনি, সেটাকে মেপে জুখে নেননি, সে মেনে নিয়েছিলেন। আনা বলেছিলেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। কবি শুধু দূর থেকে ফুলের সৌরভটুকুই নিয়েছিলেন। আনার প্রেমের অন্য মূল্যায়ন করেছিলেন তিনি। এরপর আনা বিয়ে করে তার পূর্ব পরিচিত বড়োদার এক কলেজের উপাধ্যক্ষকে, আইরিশ যুবক, নাম হ্যারল্ড লেটেন্ডেল। গভীর দুঃখের বিষয়, বিয়ের মাত্র 36 বছর বয়সে টিবি রোগে আনা চলে গেল। কবি আনাকে সারা জীবন ভুলতে পারেনি। কবি ডিএল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ রায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতেন তিনি। যদিও দিলীপ রায় বয়সে অনেক ছোট ছিলেন। পরিণত বয়সে কবি একবার দিলীপ রায়কে বলেছিলেন, কিন্তু একটা কথা আমি বলতে পারি গৌরব করে যে, কোনো মেয়ের ভালোবাসাকে আমি কখনো ভুলেও অবজ্ঞার চোখে দেখিনি। তার সে ভালোবাসা যে রকমই হোক না কেন। এই ছিলেন রবীন্দ্রনাথ, আর এই ছিল তার স্বর্গীয় ভালোবাসা।